বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার অনেক বন্ধুরাই আমার কাছ থেকে এই গাজরের পায়েসটা করার পর কমেন্ট করেছেন। আমার একটু ডিটেলসটা বলে আমি গাজরের পায়েসটা দিলে ভালো হতো। তাই জন্যে আমি আমার বন্ধুদের জন্য এই যে আমি গাজরের পায়েসটা কেন এভাবে কেটে নিলাম বা এই যে ভিতরের শ্বাসটা আমি ফেলে দেব, কেন ফেলে দিলাম ডিটেলস আমি বলবো। আমার পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে আমি একটু এইভাবে ধরে কেটে নিচ্ছিলাম, তাতে গাজরের যেই অংশটা সেটা একটু লম্বালম্বি হয়, আর এভাবে কেটে নিলে আর ভিতরের অংশটা আমি ফেলে দেব। তো আমি যখন হালুয়া করি তখন কিন্তু ফেলে দিই না। এই গাজরের পায়েস করবো বিধায় আমি যে দেখেন সবগুলো আমি ভিতর থেকে আলাদা করে নিয়েছি, উপরের অংশটা কেটে নিয়েছি আর ভিতরেরটা আমি বাদ দিয়ে দিয়েছি। তো আমার মোটামুটি কাটা হয়ে গেছে। আমার যে বন্ধুরা আমার এই পায়েসের রেসিপিটা দেখতে চেয়েছেন আমার ভয়েস দিয়ে, আমি তাদের জন্যই আসলে মূলত করেছি। তো যাই হোক, সবাই দেখবেন প্লিজ। তো আমি এখানে প্রথমে ঘিয়ে দারচিনি এলাচি দিয়ে বেশ অনেকক্ষণ ধরে আমি গাজরটা ভেজে নেব। তো গাজরের পায়েসটা একটু ঘি দিয়ে ভেজে নিলে খেতে খুবই সুস্বাদু হয়। সয়াবিন তেল দিয়ে ভেজে নেওয়া যায়, বাট ঘিয়ে ভাজাটা তো আলাদা একটা স্বাদ হবে, এটা আমরা সবাই জানি। তো আমার বড় ছেলে ও খুব পছন্দ, সে খুব একটা নাস্তা পানি পছন্দ করে না। তো গাজরের পায়েসটা খেতে চেয়েছিল, মাম আমি একটু গাজরের পায়েস খাবো, ওর জন্যই করা। তো আমি কেন ভিতরের শ্বাসটা ফেলে দিলাম, আমার কাছে মনে হয় যে ভিতরের শ্বাসটা একটু শেকড় শেকড় গন্ধ। আমি জানি না কার কাছে কেমন, আমার কাছে মনে হয় আর কি। পায়েসটা করতে গেলে আমি তখন ভিতরের শ্বাসটা ফেলে দিই, আর হালুয়া করার সময় বা যে কোনো রেসিপি করার সময় আমি আমি ফেলি না। তো আমি সব গাজরের সবটা অংশই নিয়ে নিই, শুধু পায়েস করার সময় আমি ভিতরের অংশটা ফেলে দিই। তো আমি এই যে মোটামুটি দেখেন ভাজা হয়ে এসছে, এখন আমি চিনিটা মিশিয়ে দিলাম। এভাবে চিনিটা মিশিয়ে একদম শিরার মতো হয়ে গেলে তারপর আমি এতে দুধ দেব। সুন্দর চিনি দিয়েও আমি বেশ অনেকক্ষণ ভেজে নেব। এই পদ্ধতিতে করে দেখবেন অবশ্যই পায়েসের স্বাদ ভিন্ন হবেই, ভালো লাগবেই। একদম শিরার মতো যখন হয়ে আসবে তখন আমি এতে ঘন দুধ মিশিয়ে দেব। একদম জাল করে রাখা ঘন দুধটা মিশিয়ে নিলে তাহলে আর বেশিক্ষণ জাল করতে হয় না। মোটামুটি অনেকক্ষণ ঘিয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি একদম ঘন দুধটা মিশিয়ে নিলাম। এখন সুন্দর একটু জালের অপেক্ষায়। তো আমার অনেক বন্ধুরা আমার শর্ট ভিডিও দেখে বলেছিল আমি কি একটা মিশিয়ে দিলাম, এটা জানার খুব আগ্রহ ছিল। তো আমরা সবাই জানি পায়েসে নারকেল খুব মজার হয়। তো আমি এখানে একটু গুঁড়ো দুধ আবার মিশিয়ে নিলাম, পায়েসটা খেতে খুবই ভালো লাগবে। তো আমি যা বলছিলাম, আমরা সবাই জানি নারকেল মিশিয়ে নিলে পায়েসে খুব মজার হয়। তো এটা হচ্ছে সেই নারকেল। আমার ঘরে কোনো নারকেল ছিল না, এখানে খেজুরের গুড় মেশানো নারকেল আমি রেখে দিয়েছিলাম, সেটাই আমি মিশিয়ে নিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। আপনারাই কমেন্ট করে বলবেন আমার পায়েসটা কেমন হতে পারে। খুবই সুন্দর স্মেল আসছিল। তো যার যার পছন্দ মতো কিশমিশ বাদাম মিশিয়ে খেতে পারেন। তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার রিকোয়েস্ট রইল বন্ধুদের কাছে। তো আমি সুন্দর করে একটু পরিবেশন করলাম, দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।